নমস্কার বন্ধুরা, আজকে আমি তালের বড়া করে তোমাদেরকে দেখাবো কি করে করতে হয়। তো প্রথমে দেখছো তালটা আমি ভালো করে গুলে নিয়েছি। তারপরে যে মিক্সিতে সুজি আর চিনিটা পেস্ট করে নিয়েছি, আর এখানটায় আছে আটা। তো এটা মেখে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমেই দেখছো এই যে সুজিটা আর পেস্ট করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি, আর এটা আটা। তোমরা পরিমাণ মতো দেবে, তাহলে হবে। তো এটাকে এখন ভালো করে মেখে নিতে হবে। আমি তালটা গুলে নিয়েছি, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ ওই যেই ছোট ছোট আঁশের মতো থাকে সেগুলো মুখে বাঁধলে ভালো লাগে না, সেই জন্য ছেঁকে নিয়েছি। আর এই যে এখন দেখো মেখে নিচ্ছি খুব সুন্দর করে। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে করবে, খেতে একটু টেস্ট আলাদা হয়, অন্যরকম, বেশ ভালো লাগে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো আর কিছু দিতে হবে না, এটাই এখন একটু ভালো করে মিশিয়ে মিশিয়ে মেখে নিলেই হয়ে যাবে। তারপরে তো বড়াটা কি করে ভাজবো তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। কড়াই চাপিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে যাক, তারপরে আসছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, অনেকবার ভাজাও হয়ে গেছে, খেয়ে দেখলাম খুব টেস্ট হয়েছে। তো তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। এই যে এইভাবে ছোট ছোট করে ছেড়ে দিবে। এই যে এইভাবে ছেড়ে দিতে হবে, তারপরে আবার কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবে। তারপরে লাল লাল হয়ে যাবে, তখন এটাকে তুলে নিতে হবে। এই যে দেখো একটু লাল লাল হয়েছে, তাই এটাকে উল্টিয়ে দিচ্ছি আর কি, নাড়াচাড়া করে। না হলে একদিকেই একদম লাল হয়ে যাবে বেশি, তাই জন্য এটাকে উল্টিয়ে দিতে হচ্ছে। হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিব।